ভাই নামটা একটু চেঞ্জ আছে না? অন্যদেরকে বলতেছি ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আমভাবে হে লোক সকল। আর আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল। সুবহানাল্লাহ। ডাকছেন কে? আল্লাহ ডাকে মুমিন বলে, আর এই মুমিনের বাচ্চা করে চুরি আর চামারি আর দুর্নীতি ঘুষ। আল্লাহ কয় মুমিন, আরে মুমিনের বাচ্চা করে চুরি। আল্লাহ বলে মুমিন, এই মুমিনের বাচ্চা করে দুর্নীতি। আল্লাহ বলে মুমিন, মুমিনের বাচ্চা করে সন্ত্রাসী। আল্লাহ বলে মুমিন, মুমিনের বাচ্চা এমন কোন অন্যায় নাই যেটা করে। নাম দিছে মুমিন, আসলে মুমিন না ভণ্ড? মুমিন না ভণ্ড? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? মুসলমান নামের না কামের? কি হওয়া দরকার বলেন? কি হওয়া দরকার বলেন? কামের, নামের নয়। নামের মুসলমানের অভাব নাই, যার কারণে এখনো পর্যন্ত এদেশে ইসলামী হুকুমত আসে নাই। নামের মুসলমানের অভাব নাই, এই কারণে এই দেশের সরকারে বা রাষ্ট্রে এদেশে এখনো পর্যন্ত ইসলাম আসে নাই। যদি নামের মুসলমান হইতো এত সংখ্যা দরকার ছিল না, বহু আগে ইসলাম কায়েম হয়ে যেত। আল্লাহ বলেন মুমিন। আর হে ঘুষের কারবারি করে, আল্লাহ সব নবীদেরকে নাম যখন দিয়েছেন কোরআনে ভিন্ন ভিন্ন নামে ডেকেছেন, মানে নাম ধরে ধরে ডেকেছেন। যেমন আদমকে আল্লাহ পাক ডাকেন, ঈসাকে ডেকেছেন, নূহকে ডেকেছেন, জাকারিয়াকে ডেকেছেন, ঈসাকে ডেকেছেন, মুহাম্মদকেও ডেকেছেন। কিন্তু তাদের ডাকা আর আমাদের নবীর ডাকা আসমান জমিন পার্থক্য। আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন হে আদম। এখানে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আদম। আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। জাকারিয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আমার আল্লাহ বলেন ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। এখানে আল্লাহ পাক নূহ পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া মূসা লা তাখাফ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া, ইয়াহইয়া, ইলিয়াসকেও নাম ধরে ডাকলেন। ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফল। এখানে আল্লাহ পাক ইব্রাহিম, ইসমাঈলকে নাম ধরে ডাকলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় যত নবীকে ডাকলেন, সব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলেন, কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই। আমার আল্লাহ পাক সব নবীকে নাম ধরে ধরে ডাকলেও আমার নবীকে নাম ধরেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে যখন ডাকলেন, আল্লাহ পাক আদবের সঙ্গে সম্মানের সঙ্গে ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহান নবী। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে সম্বোধন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো আমার পয়গম্বরকে রাসূল বলে সম্বোধন করলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক কখনো কখনো নবী বলে ডাকছেন, কখনো কখনো রাসূল বলে ডাকলেন। আল্লাহ পাক কখনো কখনো ভিন্ন ভিন্ন নামে ডাকলেন।
যেমন নাকি একটা সন্তানকে যখন এলাকার মানুষ মহব্বত করে, পরিবারের লোক মহব্বত করে, তখন একজন এক এক নামে ডাকে। মা এক নামে, বাবা এক নামে, দাদা এক নামে, নানি এক নামে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকা নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করলেন, যার কারণে ভিন্ন ভিন্ন নামে ডাক দিয়া আল্লাহ পাক সুখ পান। আল্লাহ পাক কখনো কখনো নবীকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাম্মিল বলে ডাক দেয়। কখনো আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির। কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এক এক জায়গায় এক এক নামে এক এক ডাকে সুন্দর করে আল্লাহ পাক আপনার আমার নবীকে ডাকলেন। আল্লাহ পাক কোনো জায়গায় মুহাম্মদ বলেন নাই, সব জায়গায় মুহাম্মদ বাদ দিয়া নবী আর রাসূল বললেন। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখানে আল্লাহ পাক আমার নবীকে রাসূল বলে সম্বোধন করলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানে আল্লাহ পাক রাসূল শব্দটা ব্যবহার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও কোনো জায়গায় মুহাম্মদ শব্দ উল্লেখ করলেন, কিন্তু ওই জায়গায় মুহাম্মদের পাশে আবার রাসূল শব্দটাও লাগাইলেন, যার কারণে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের পাশে রাসূল শব্দটাও লাগাই দিলেন। আমার আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ তো আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন মুহাম্মদ তো মুহাম্মদ নয়, তিনি হলেন রাসূল। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের বিধান নয়, মুহাম্মদের পরিচয় দুইটা। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদের পরিচয় হলো ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন মুহাম্মদের এক নাম্বার পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল। দুই নাম্বার পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন। এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই, ইনি হলেন আখিরি নবী, শেষ নবী। যারা এই নবীকে শেষ নবী মানে না তারা মুসলমান হতে পারে না। নবীর পরে নবী আছে। আল্লাহ নবী ডাক দেয়া বলেন আমার পরিচয় হলো এমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালের মধ্যে সমস্ত ইটগুলো লাগানো হয়ে গেছে, একটা মাত্র ইটগুলা বাকি। যে ইটটাকে আল্লাহ পাক লাগানোর মাধ্যমে নবুয়তের দেয়াল পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা নাই। আজকে সমাজে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের মনে করে না, এগুলো সব হলো কাদিয়ানীদের মতো কাফেরের দল। নবীর পরে নবী নাই, বলেন নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই। এদেশে রাষ্ট্র ক্ষমতার পালা বদল বারবার দেখেছি। মদের আইন পাশ হয়েছে, কিন্তু কাদিয়ানী কাফের আইন পাশ হয় নাই। আগামীর বাংলাদেশে যদি ইসলাম ক্ষমতায় আসে, আমরা চাই কাদিয়ানী কাফের এটা সংসদে পাশ হোক, ঠিক কিনা জোরে বল। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা ধরে বলতে হবে কাদিয়ানী কি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুলে ধরলেন। মুহাম্মদের শেষ পরিচয় ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ পাক কোন জায়গায় মুহাম্মদকে শুধু মুহাম্মদ বলেন নাই, লকব দিয়ে দিয়ে ডাকছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে এই কথা আবার স্বীকারোক্তি দিয়ে দিলেন।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ زبان کھلے محبت সকলে একটু জিকির করি লা ইলাহা आवाज दिए ला इलाहा इल्लल्लाह ला इलाहा
إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله বেলের মাঠ দারুল কোরআন হাফিজি মাদ্রাসার উদ্যোগে ৪৪তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজকের সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত আজকের এই দিনই মজমায় আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যতক্ষণ থাকবো মুখতাসার সময় আপনাদের সামনে কিছু মুজাকারা হবে। এই অল্প সময় যেন আল্লাহ পাক বরকত দান করে এবং যা বলবো শুনবো আল্লাহ পাক এগুলোকে আমাদের আমলের জরিয়া হিসেবে কবুল করে বলেন আমিন। শেষ পর্যন্ত স্বতঃস্ফূর্ততার সঙ্গে থাকবেন কারা কারা হাত দুটো দেখতে চায়? নারায়ে তাকবীর। যদি আপনাদের স্বতঃস্ফূর্ত জবাব থাকে কিছু কথা বলবো। বহুদূর আমি আস্তে আস্তে বলছিলাম যে অনেক দিন পরে এই অঞ্চলগুলোতে ঢুকেছি, তাও এই জায়গাগুলোতে ঢুকে হচ্ছে আমাদের মহব্বতের ভাই মনিরুল ইসলাম আইয়ুবী সাহেব, যিনি এই মাদ্রাসাকে ওনার নিজের মনে করেন। আমি একবার বলেছিলাম যে ডেটটা না দিই, কারণ দূরে প্রোগ্রাম করা আমাদের জন্য একটু কষ্ট। এরপরেও উনি বলছেন ভাই আমার মাদ্রাসা, এটা উনি হেফজও শেষ করছেন এই মাদ্রাসায়। ওই জায়গা থেকে ওনার মাধ্যমে ওনার মহব্বতে ওনার নিজস্ব প্রতিষ্ঠান আমি আমার নিজের মনে করি, এই কারণেই আজকে এত দূরে সফর করে আসা। আল্লাহ পাক যেন আমার আশাটা একদম বৃথা না যায়, সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো যা আলোচনা হোক, আমি এলেমহীন আমলহীন মানুষ। আল্লাহ পাক আমার এই জবান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কথা যেটা যেন আমরা সবাই আমলের জজবা দিয়ে শুনতে পারি, আমল করার নিয়তে শুনতে পারি, বলেন আমি। আর এই পাশে যারা আছে দাঁড়ানো, আমি সবাই অনুরোধ করবো একটু ভিতরে ঢুকে যেতে। স্বেচ্ছাসেবক যারা আছেন সবাইকে ভিতরে ঢুকায় দেন, বসায় দেন, দাঁড়িয়ে যেন কেউ না থাকে। ভাইরা আমার, আমরা এখানে যারা বসা আমাদের সবার একটা পরিচয় আছে। এখানে আমরা দলের কোনো পরিচয় আসেনি। কেউ আসছেন দলের পরিচয় যে আমি অমুক দলের তমুক দলের? না, এই দলের পরিচয় দুনিয়াতেই, আখিরাতে দলের কোনো পরিচয় চলবে না, একমাত্র ইসলাম ছাড়া। কি মনে হয় আপনাদের, নাকি সন্দেহ আছে? আখিরাতে ইসলাম ছাড়া অন্য কোনো দল পরিচয় নাই, দুনিয়াতেই যত দলাদলি আর পরিচয়। আমরা এখানে যারা আসছি আমাদের পরিচয় আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। আসতে বললেন নাকি আপনার কাছে আপনার রাজনীতির পরিচয় বড়? নাকি ইসলামের পরিচয় বড় না রাজনীতির পরিচয় বড়? তা বলেন আমরা কি মুসলমান? আমরা কি? আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। বলেন এক আল্লাহর গোলাম, এক নবীর। এটা আপনারও পরিচয়, আমারও পরিচয়। এখানে যারা আছেন সবার পরিচয় এটাই। এর বাইরে আর কোনো পরিচয় আমাদের দ্বিতীয় থাকে না। এর বাইরে যেই পরিচয় ওগুলো হলো ফালতু পরিচয়, এগুলো দুনিয়াতে চলার জন্য লাগে, তাই আল্লাহ দিছেন। আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এর বাইরের যে পরিচয় এটা হলো একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার জন্য, এছাড়া কিছু না। ভাই তুমি কোন দলের? আমি অমুক দলের। আপনি আমি ওই দলের। আপনার বংশ কি? এইটা। আপনার বংশ কি? ওইটা। এটা জাস্ট খালি পরিচিত পর্ব, এছাড়া কিছু না। আল্লাহ পাক বলেন পরিচয় দিয়ে লাভ নাই। এই পরিচয়ের ভিতর থেকে যেই ব্যক্তিটা সবচেয়ে বেশি মুত্তাকি আল্লাহর কাছে, তার দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ কইতে কষ্ট লাগে আপনাদের না? আরো মনে হইতেছে আরো কমে গেছে আওয়াজ। সামনে পিছনে, পিছনের ভাইরা কি কথা বলতে জানে না? জানে? পিছনের ভাইরা জানেন কথা বলতে? জানেন যদি সবাই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। এই যে বললেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা
কেউ একবার সুবহানাল্লাহ বলেছে তো আল্লাহ পাক তার জান্নাতে একটা গাছ লাগাই দিয়েছেন। এখন যারা বলেছেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে। আবার বলেছেন তো আরেকটা লেগে গেছে, সুবহানাল্লাহ। আবার বললেন তো আরেকটা লেগে গেছে। যত বলবেন তত লাগবে, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কত বড় গাছ! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দ্রুতগামী ঘোড়া এই গাছের গোড়া যদি দৌড়ায়, মিনিমাম 500 বছর পর্যন্ত দৌড়াইলেও সেই গাছের গোড়া শেষ করতে পারবে না। এখন আসেন, একটা ঘোড়ার দৌড় কতটুকু স্পিড? আপনারা যারা হুন্ডা চালান কত স্পিডে চালাইতে পারেন? 100, 120, 10, এর বেশি চালাইলে আর বাঁচার দরকার নেই। কবরে সোজা, আগে খুঁটবেন তারপরে যায় কবরে সাইকেল সহ পড়বেন, এর বেশি চলে না। আমরা প্রাইভেট সর্বোচ্চ, আমি নিজে যেটা চালাই সেটা বলবো না, কারণ ক্যামেরা ট্যামেরা আছে তো ঝামেলা আছে। তো মোটামুটি ভালো স্পিডে চালানো যায় যদি রাস্তাঘাট ফাঁকা থাকে। কিন্তু কতটুকুই আর ঘড়ির মিটার, গাড়ির মিটার 180-তে দাও, আপনি 70-এ চালাইতে পারবেন। সর্বোচ্চ টেনে হেসড়ে 70-এর উপরে উঠতে পারবেন, কিন্তু ইঞ্জিনে ধোয়া উঠে যাওয়ার সম্ভাবনা আছে। এর চেয়ে বেশি ক্ষমতা তার নাই। আমি গত কয়েক বছর আগে একবার মক্কা থেকে মদিনায় সফরে যাচ্ছিলাম। হঠাৎ করে আমাদের বাস চলতেছে, তো স্বাভাবিক আরবে যেই গাড়িগুলো চলে বা দেশের বাইরে যেই গাড়িগুলো চলে এগুলো মিনিমাম 120 গতিতে চলে, মিনিমাম। এটা তার একদম কমন একটা স্পিড। 120 গতিতে যখন গাড়ি চলতেছে, আমরা হঠাৎ করে তাকায় দেখলাম ডান পাশ দিয়ে একটা ঘোড়সওয়ারি তার ঘোড়াকে, আমাদের গাড়িকে চোখের পলকে ওভারটেক করে সামনে চলে গেল। তা আমার গাড়ি যদি চলে 120-এ, না হলেও এই ঘোড়ার দৌড় আছে 180। আমরা কিছুক্ষণ তাকায় রইলাম অবাক হয়ে। ধুলা উঠতেছে, মনে হইল 10-15 সেকেন্ডের বেশি সময় লাগে নাই, আমাদের চোখে ধুলা দিয়ে সে উধাও হয়ে গেছে মরুভূমিতে। তার মানে এই ঘোড়াটা না হইলেও 200 কিলোমিটারের বেশি গতিতে চলতেছে। ইঞ্জিন আছে কোনো? কথা কয় না এরা। ভাই আমি আগেই বলে নিই, আপনাদের আওয়াজ স্বতঃস্ফূর্ত যেমন ফিডব্যাক আসবে, আমার আলোচনা তেমনই হবে। কারণ আপনারা কবরস্থানের নীরবতা বানায় রাখবেন আর মনে করবেন বক্তা আপনাদেরকে উল্টায় দিবে একদম দুনিয়া। এত সহজ না। সারা বছর প্রোগ্রাম করি, এত জুত নাই গলার। আপনারা গলা বাঁচাইবেন, আমি গলা বাঁচায় কথা বলবো। আপনারা যদি সজাগ থাকেন, ওয়াজও হবে, ফাঁকে দু একটা গজলও শোনাবো। এখন আপনাদেরকে আমি ঠেলে ঠেলে গজল শোনানোর মতো কোনো ইচ্ছা আমার নাই। এখন আপনারা কি করবেন সেটা আপনাদের হিসাব। কথা যদি আমার সাথে বলেন তাহলে আলোচনা আমি করব, যদি না বলেন তাহলে চুপচাপ চোখ বন্ধ করে ওয়াজ করে চলে যাওয়ার যোগ্যতা আল্লাহ আমার দিয়েছে। সুতরাং আপনারা কোনটা করবেন এটা আপনাদের হিসাব। খালি হাক করে তাকায় থাকেন না চেহারার দিকে। হাঁ করে না তাকায় ব্যাট খায় খালি, খালি হু হা করা লাগে। বউর লগে বসছেন স্বামী একসাথে, খালি যদি বউ খালি এমনি আসে, স্বামী কবে কী রে এটা ব্যাক করলে কি? যদি আই লাভ ইউ কইলে আই লাভ ইউ টু তো বলা লাগে। তা আমি আপনাকে আই লাভ ইউ করতেছি, আপনারা টু ও কন্যা হু ও কন্যা কি আমরা দেখতে পারেন না নাকি? হ্যাঁ, তা আওয়াজ টাওয়াজ দিলে ওয়াজও হবে, গজল হবে। আর নইলে চুপচাপ আমি আলোচনা করে চলে যাই। একটা বারও জিজ্ঞাসা করবো না ভাই ঠিক না ভাই ঠিক, কিচ্ছু জিজ্ঞাসা করবো না, আমি আমার মতো চলে যাব। আপনারা যেই স্যার আমিও তেই স্যার বলে দিলাম, আর দ্বিতীয়বার যেন বলতে না হয়। দেখেন, একটা ঘোড়ার যদি এত স্পিড হয়, দ্রুতগামী একটা ঘোড়ার যদি এত স্পিড হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ঘোড়ার এই হালত হলে জান্নাতের যেই ঘোড়া ওইটা কত বড় স্পিডওয়ালা হবে এটা তো বোঝাই যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই জান্নাতের গাছ লাগবে সুবহানাল্লাহর বিপরীতে এটার গোড়া এত বড়, দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াইলেও শেষ করতে পারবে না। তার মানে দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে। সুবহানাল্লাহ। যতক্ষণ বসা থাকবেন আওয়াজ হবে। আবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, আমরা নবীর উম্মত, আমি আগেই বলেছি আমরা নবীর উম্মত, এটা আমাদের পরিচয়। এছাড়া যেটা, এটা পরিচয়টা শুধু পর্বের জন্য, লিতাআরাফু, যাতে পরিচিত হওয়ায়। আল্লাহ পাক আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসেবে যেরকম সম্মান দিয়েছেন, এরকম সম্মান পূর্ববর্তী কোন নবীর উম্মতকে আল্লাহ পাক দেন নাই। আমাদেরকে যেটা দিয়েছেন, কেমন? আমরা সবার আগে জান্নাতে যাব, তারপরে সব নবীর উম্মতরা সিরিয়াল দেবে। সিরিয়াল কাদের আগে? আমাদের আগে। আমাদের নবীর দিক থেকে আমাদের নবী সবার চেয়ে দামি, আর উম্মতের দিক থেকে আমরা সবার চেয়ে দামি। নবীর দিক থেকে আমাদের
নবী, আমাদের নবী। আর উম্মতের দিক থেকে বলেন না, বলেন না, আমরা কারা? আমরা। নবীর দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের দিক থেকে আমরা। কত সম্মান আল্লাহ পাক দিয়েছেন। কিয়ামতের ময়দানে 120 কাতার উম্মত হবে, 120 কাতার। 120 কাতারের ভিতরে নবী বলেন 40 কাতার উম্মত সমস্ত নবীদের উম্মত, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে সব নবীর উম্মত মাত্র 40 কাতার। বাকি 80 কাতার হবে। রাসূল বলেন শুধুমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় 40, কোথায় 80? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, প্যাঁচ লাগবে না? কাউরে ঢুকাইতে যায়, কারে ঢুকায় ফেলেন আবার। চিনবেন কিভাবে এত কোটি 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 মানুষের ভিতরে কে আপনার, কে আদমের, কে ইব্রাহিমের, কে ইসমাইলের? কেমনে বুঝবেন? নবী ডাক দিয়া বলেন কোনো টেনশনের কারণ নাই, আমার উম্মতদের আলাদা একটা সিল থাকবে। আরে সুবহানাল্লাহ, কি সিল? এই যে নামাজ পড়ছেন, এসা ওযু করছেন তো, সেজদা দিছেন তো, নবী বলেন এই ওযুর জায়গা, সেজদার জায়গা এমন ভাবে উজ্জ্বল করে দিবে যেগুলো শুধুমাত্র আমার উম্মতের থাকবে। আর আমি এদেরকে দেখে দেখে চিহ্নিত করে জান্নাতে ঢোকায় দেব। এটা আমাদের পাওয়ার আলাদা, এটা আমাদের মর্যাদা আলাদা। যে আল্লাহ কয় তোরা সবার চেয়ে আলাদা, যার কারণে অন্য নবীদের উম্মতদেরকে আমি আল্লাহ কোনো গুনাহ করার সাথে সাথে আযাব দিয়া ধ্বংস করে দিছি, কিন্তু আমার নবী মুহাম্মদের উম্মতকে আমি আল্লাহ আযাব দেওয়ার সাথে সাথে, গুনাহ করার সাথে সাথে আযাব দেই নাই, ধ্বংস করি নাই, বরং যে যত বড় চোর ওরে তত বড় সুযোগ দিছি। কি বলেন? চোর বাটপারদের সুযোগ দেয় বেশি আল্লাহ। এরা মনে করে, মনে হয় আরে দুনিয়ায় তো ভালোই আছি, কিন্তু আল্লাহ পাক বলেন মা কানা রব্বুকা নাসিয়া, আপনার রব ভুলে যায় না, ছাড় দেয়, ছেড়ে দেয় না। চুরি কর, আরো সুযোগ দিলাম, আরো 5 বছর, আরো 5 বছর, আরো 5 বছর দিতেই থাকলাম। কত চুরি করবি? অবশেষে হালও তেমন হবে, পলানোর জায়গা পাবি না। মা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন, ছাড় দেন, ছেড়ে দেন। ভাই আপনার এই মাইকের এটা ঠিক করতে করতে তো চাকরি, আমার 1000 টাকা দিয়েন। অতিরিক্ত চাপ না, আপনার এটা এদিকে কাইতে হয়ে রয়েছে। আপনি না ধরতে বললো, আমি ধরছি, এদিকে কাইতে হয়ে রয়েছে, এটা সোজা করতে হবে। তাহলে দেখেন আল্লাহ পাক আমাদের পাওয়ার দিচ্ছেন সমস্ত নবীদের ভিতর থেকে সবচাইতে আলাদা, যেটা কোন নবীর উম্মতকে দেন নাই, আর আসার তো সম্ভাবনাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মতদেরকে কোরআনে ডেকেছেন বা অন্যান্য কিতাবগুলোতে ডেকেছেন কি, যেমন অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ বলছেন মিসকিন, কখনো ফকির মিসকিন, কখনো ইয়া আইয়ুহান নাস, বিভিন্ন বিভিন্ন নামে ডেকেছেন। কিন্তু একমাত্র আমরা যাদেরকে আল্লাহ পাক মিসকিন বলেও ডাকেন নাই, নাস বলেও ডাকেন নাই, ফকির বলেও ডাকেন নাই, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে একটা নাম দিয়েছেন, সেটা হলো হে মুমিন। সুবহানাল্লাহ। ভাই নামটা একটু চেঞ্জ আছে না? অন্যদেরকে বলতেছি ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আমভাবে হে লোক সকল, আর আমাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল। সুবহানাল্লাহ। ডাকছেন কে? আল্লাহ ডাকে মুমিন বলে, আর এই মুমিনের বাচ্চা করে চুরি আর চামারি আর দুর্নীতি ঘুষ। আল্লাহ কয় মুমিন, আরে মুমিনের বাচ্চা করে চুরি। আল্লাহ বলে মুমিন, এই মুমিনের বাচ্চা করে দুর্নীতি। আল্লাহ বলে মুমিন, মুমিনের বাচ্চা করে সন্ত্রাসী। আল্লাহ বলে মুমিন, মুমিনের বাচ্চা এমন করে অন্যায় নাই যেটা করে। নাম দিছে মুমিন, আসলে মুমিন না ভণ্ড? মুমিন না ভণ্ড? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান?
মুসলমান নামের না কামের? কি হওয়া দরকার বলেন? কি হওয়া দরকার বলেন? কামের, নামের নয়। নামের মুসলমানের অভাব নাই, যার কারণে এখনো পর্যন্ত এদেশে ইসলামী হুকুমত আসে নাই। নামের মুসলমানের অভাব নাই, এই কারণে এই দেশের সরকারে বা রাষ্ট্রে এদেশে এখনো পর্যন্ত ইসলাম আসে নাই। যদি নামের মুসলমান হইতো এত সংখ্যা দরকার ছিল না, বহু আগে ইসলাম কায়েম হয়ে যেত। আল্লাহ বলেন মুমিন, আর হে ঘুষের কারবারি করে। আল্লাহ সব নবীদেরকে নাম যখন দিয়েছেন কোরআনে ভিন্ন ভিন্ন নামে ডেকেছেন, মানে নাম ধরে ধরে ডেকেছেন। যেমন আদমকে আল্লাহ পাক ডাকেন, ঈসাকে ডেকেছেন, নূহকে ডেকেছেন, জাকারিয়াকে ডেকেছেন, ঈসাকে ডেকেছেন, মুহাম্মদকেও ডেকেছেন। কিন্তু তাদের ডাকা আর আমাদের নবীর ডাকা আসমান জমিন পার্থক্য। আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন হে আদম। এখানে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আদম। আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। জাকারিয়া নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আমার আল্লাহ বলেন ইয়া নূহ ইহবিতু বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। এখানে আল্লাহ পাক নূহ পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া মূসা লা তাখাফ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক বলেন ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া, ইয়াহইয়া, ইলিয়াসকেও নাম ধরে ডাকলেন। ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যাল কিফল। এখানে আল্লাহ পাক ইব্রাহিম, ইসমাঈলকে নাম ধরে ডাকলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় যত নবীকে ডাকলেন, সব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার প্রয়োজনীয়তা অনুভব করলেন, কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই। আমার আল্লাহ পাক সব নবীকে নাম ধরে ধরে ডাকলেও আমার নবীকে নাম ধরেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে যখন ডাকলেন, আল্লাহ পাক আদবের সঙ্গে সম্মানের সঙ্গে ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহান নবী। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলে সম্বোধন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো আমার পয়গম্বরকে রাসূল বলে সম্বোধন করলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক কখনো কখনো নবী বলে ডাকছেন, কখনো কখনো রাসূল বলে ডাকলেন। আল্লাহ পাক কখনো কখনো ভিন্ন ভিন্ন নামে ডাকলেন। যেমন নাকি একটা সন্তানকে যখন এলাকার মানুষ মহব্বত করে, পরিবারের লোক মহব্বত করে, তখন একজন এক এক নামে ডাকে। মা এক নামে, বাবা এক নামে, দাদা এক নামে, নানি এক নামে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করলেন, যার কারণে ভিন্ন ভিন্ন নামে ডাক দেয়া আল্লাহ পাক সুখ পান। আল্লাহ পাক কখনো কখনো নবীকে ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাম্মিল বলে ডাক দেয়। কখনো আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির। কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এক এক জায়গায় এক এক নামে এক এক ডাকে সুন্দর করে আল্লাহ পাক আপনার আমার নবীকে ডাকলেন। আল্লাহ পাক কোনো জায়গায় মুহাম্মদ বলেন নাই, সব জায়গায় মুহাম্মদ বাদ দিয়া নবী আর রাসূল বললেন। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখানে আল্লাহ পাক আমার নবীকে রাসূল বলে সম্বোধন করলেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানে আল্লাহ পাক রাসূল শব্দটা ব্যবহার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও কোনো জায়গায় মুহাম্মদ শব্দ উল্লেখ করলেন, কিন্তু ওই জায়গায়
জায়গায় মুহাম্মদের পাশে আবার রাসূল শব্দটাও লাগাইলেন, যার কারণে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের পাশে রাসূল শব্দটাও লাগায় দিলেন। আমার আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ তো আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন মুহাম্মদ তো মুহাম্মদ নয়, তিনি হলেন রাসূল। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, মুহাম্মদের পরিচয় দুইটা। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদের পরিচয় হলো ওয়ালাকির রাসূলুল্লাহ, ওয়ালাকির রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন মুহাম্মদের এক নাম্বার পরিচয় তিনি হলেন আল্লাহর রাসূল। দুই নাম্বার পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন, এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই, ইনি হলেন আখিরি নবী, শেষ নবী। যারা এই নবীকে শেষ নবী মানে না তারা মুসলমান হতে পারে না। নবীর পরে নবী আছে। আল্লাহ নবী ডাক দেয়া বলেন আমার পরিচয় হলো এমন একটা দেয়ালের মতো, যে দেয়ালের মধ্যে সমস্ত ইটগুলো লাগানো হয়ে গেছে, একটা মাত্র ইটগুলা বাকি, যে ইটটাকে আল্লাহ লাগানোর মাধ্যমে নবুয়তের দেয়াল পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সম্ভাবনা নাই। আজকের সমাজে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের মনে করে না, এগুলো সব হলো কাদিয়ানীদের মতো কাফের দল। নবীর পরে নবী নাই, বলেন নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই। এদেশে রাষ্ট্র ক্ষমতার পালা বদল বারবার দেখেছি। মদের আইন পাশ হয়েছে কিন্তু কাদিয়ানী কাফের আইন পাশ হয় নাই। আগামীর বাংলাদেশে যদি ইসলাম ক্ষমতায় আসে আমরা চাই কাদিয়ানী কাফের এটা সংসদে পাশ হোক, ঠিক কিনা জোরে বল। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা ধরে বলতে হবে কাদিয়ানী কি? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুলে ধরলেন। মুহাম্মদের শেষ পরিচয় ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ পাক কোন জায়গায় মুহাম্মদকে শুধু মুহাম্মদ বলেন নাই, লকব দিয়ে দিয়ে ডাকছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে এই কথা আবার স্বীকারোক্তি দিয়ে দিলেন।